হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই দারুণ টেস্টি একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। আর এই আচারটি ভাত, খিচুড়ি সবকিছুর সাথে খাওয়া যাবে। অনেক সুস্বাদু একটি আচারের রেসিপি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। শীতকালে এই জলপাইয়ের পাওয়া যায়, তাই অবশ্যই এই আচারটা বানিয়ে রাখবেন। আর শীতকালে বেশি বেশি খিচুড়ি খাওয়া হয়, খিচুড়ির সাথে এটি ভীষণ অমৃত। এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি 1 কিলো জলপাই নিয়েছি। আর জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছু পানি দিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন হলুদ দিয়ে তারপর পাত্রটি চুলায় বসিয়ে এই জলপাইগুলো আমি সিদ্ধ করে নেব। আর কিছুই করব না, শুধু এগুলা সিদ্ধ করে নেব। এইভাবে কয়েক মিনিট সিদ্ধ করার পর জলপাইগুলো আমি নামিয়ে এভাবে পানিগুলা ফেলে দেব। পানিগুলা ফেলে দিয়ে ধুয়ে তারপর এভাবে আমি ম্যাশ করে নেব জলপাইগুলোকে। আর জলপাইয়ের অনেকগুলো আঠি ফেলে দেব। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর পাঁচফোড়নগুলো আমি এভাবে টেলে নেব। তারপর একটা বাটিতে ঢেলে আমি এগুলারে পাউডার বানিয়ে নেব। 1 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে হাফ কিলো চিনি ইউজ করতেছি। সর্বপ্রথম আমি চিনিগুলোকে এভাবে গলিয়ে একদম চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরাগুলো যখন ক্যারামেল হয়ে আসবে, লালচে কালার চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মেশ করে রাখা জলপাই। আর এইভাবে জলপাইগুলো দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে। 2টি লং, 2টি এলাচ, 1টি দারুচিনি অ্যাড করে দিতেছি। আবার একটু নেড়ে ছেড়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতেছি। আমি যেহেতু সিদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছি, এখন তাই আমি হলুদ ব্যবহার করব না। এখানে আমি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি আর 1 টিস্পুন জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এইভাবে পাঁচফোড়ন দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি আরো কিছুক্ষণ কুক করে নেব। তারপর দিয়ে দেব সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে আবার নেড়ে ছেড়ে কুক করে নেব। তারপর আমি আরো একটু সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে কুক করে নেব। একদম মাখো মাখো একটু শক্ত আঠালো হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব। এখন আমার আচার রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে পরিবেশন করেছি। আর সবগুলো আমি একটা পরিষ্কার কাচের বয়ামে ভরে ঢুকিয়ে রাখবো। এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবো। আর যদি ফ্রিজে না রাখি তাহলে কিছুদিন পর পর রোদে শুকিয়ে এভাবে খেতে পারবো। একদমই নষ্ট হবে না, খুবই ভালো থাকবে। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।